মাহমুদুল্লাহ রিয়াদ নামটা বলার সাথে সাথে যে দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে সেটা হলো মাহমুদুল্লাহ রিয়াদ একটা ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছেন দর্শকদের দিকে। 2015-র ঘটনা, অ্যাডিলেইড ওভালে মাহমুদুল্লাহ রিয়াদের সে কি এক সেঞ্চুরি, যে সেঞ্চুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইংল্যান্ড এবং বাংলাদেশ জায়গা করে নেয় সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ নামটা বলার সাথে সাথে মনে পড়ে যায় কার্ডিফের কথা, 2017-তে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 33 রানে 4 উইকেট হারিয়ে যখন ধুঁকছে বাংলাদেশ এবং সবাই ধরেই নিয়েছে যে এই ম্যাচ কোনোভাবেই বাংলাদেশের পক্ষে জেতা সম্ভব না। ঠিক সেই সময় সাকিব আল হাসানের সাথে অবিশ্বাস্য এক জুটি গড়েন তিনি এবং অপরাজিত 102 রানের ইনিংস খেলে বাংলাদেশের জয় নিশ্চিত করেন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং বাংলাদেশ খেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2017-র সেমিফাইনালে। কিংবা মাহমুদুল্লাহ রিয়াদের নাম বললে এই যে একেবারে তরতাজা স্মৃতি আমাদের সাউথ আফ্রিকার বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার, অর্থাৎ 42 রানে 4 উইকেট পড়ে গেছে, সেই সময় মাহমুদুল্লাহ রিয়াদ কি অসাধারণ একটা সেঞ্চুরি করলেন, অন্ততপক্ষে বাংলাদেশের মান সম্মান কিছুটা হলেও আসলে বাঁচালেন। এবং এই তিনটা সেঞ্চুরি মাঠে বসে দেখার সৌভাগ্য আসলে হয়েছিল, চোখের সামনে এখনো আসলে সেই ইনিংস গুলো ভাসে। মাহমুদুল্লাহ রিয়াদ অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবং বর্ণাঢ্য এক ক্যারিয়ার নিশ্চিতভাবেই তার। টেস্টে 2914 রান, ওয়ানডেতে 5689 রান, টি-20-তে 2444 রান, সব মিলিয়ে প্রায় 3 ফরম্যাট মিলিয়ে প্রায় 10,000-এর মতো তার রান এবং ওয়ানডেতে 4টা সেঞ্চুরি, টেস্টে তার সেঞ্চুরির সংখ্যা হচ্ছে 5টা। তো মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এবং বলাটা আসলে স্বাভাবিক, কারণ এরকম একটা আলোচনা ছিলই। মজার ব্যাপার হচ্ছে যে এমন একটা সময় মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় বললেন আন্তর্জাতিক ক্রিকেটকে, আপনি ভুলে গেলে চলবে না যে গত বছরও ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানের নাম হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। এই গত বছরে সবচেয়ে বেশি রান তিনিই করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ওয়ানডে সিরিজ বাংলাদেশ হেরেছে 3-0-তে, সেই সিরিজেও 3 ম্যাচে 3 ইনিংসেই অসাধারণ ব্যাটিং করেছেন। তার আগে আফগানিস্তানের বিপক্ষেও তিনি দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, সেটাও সেঞ্চুরি আসলে হতেই পারতো। তো বলা যায় যে তিনি যে অফ ফর্মে থেকে রিটায়ারমেন্টে গেছেন ব্যাপারটা তা না, তিনি আসলে ফর্মে থেকে রিটায়ারমেন্টে গেছেন বয়সের দিকটা বিবেচনা করে এবং ইয়াং ক্রিকেটারদেরকে ডেফিনেটলি জায়গা করে দেওয়ার জন্য তার এই সিদ্ধান্ত। তো ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেটে তার যে অবদান, সেই অবদানের কথা অবশ্যই শ্রদ্ধায় সম্মানে স্মরণ আসলে সবসময় করতেই হবে। যেমনটা বলেছি, ওই সেঞ্চুরি গুলোর কথা ভুলে গেলে তো আসলে চলবে না। ওই সেঞ্চুরি গুলো বাংলাদেশের যে ক্রিকেট ইতিহাসের অংশ এবং বাংলাদেশের ক্রিকেটের অ্যাসেট, ওই ইনিংস গুলো ওই সময় নিশ্চিতভাবেই। তো আহ, মাঠ থেকে অবসরের কথা আমরা শুনছিলাম, কিন্তু সেই সুযোগটা বোধহয় তিনি নিজেই আর চাইছেন না। এই কারণেই তিনি অবসরের সিদ্ধান্ত আসলে নিয়ে ফেলেছেন। সেন্ট্রাল কন্ট্রাক্টে তাকে রাখা হয়েছিল, তিনি বলেছিলেন যে সেই সেন্ট্রাল কন্ট্রাক্টে তাকে আর না রাখার জন্য। তখনই বোঝা যাচ্ছিল যে একটা সিদ্ধান্ত তিনি আসলে নিতে চলেছেন এবং সেই সিদ্ধান্ত তিনি আসলে নিয়ে ফেলেছেন। এবং ডেফিনেটলি মানে একটা সময় পরে তো জায়গাটা ছাড়তে হবে এবং নতুন ক্রিকেটাররা উঠে আসবে, তারা সেই জায়গাটা আসলে নেবে। বা সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদই আসলে থাকবেন। সো নতুন যারা আসবেন ডেফিনেটলি তাদের কাছ থেকে প্রত্যাশা অনেক থাকবে। বাট মাহমুদুল্লাহ রিয়াদ, তার নামটা যখন উচ্চারিত হবে তখন ওই ইনিংস গুলোর কথা নিশ্চয়ই আমাদের চোখের সামনে ভাসবে। এবং দলের স্বার্থে সবসময় আসলে খেলেছেন। চাইলে উপরের দিকে ব্যাট করতে পারতেন, যে কথাটা মাশরাফি বলেছিলেন যে উপরের দিকে ব্যাট করলে তার স্ট্যাট আসলে আরো অনেক বেশি সমৃদ্ধ হয়তো বা হতো। তো দেখা যাক পরবর্তী সময় মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিকেটের সাথে ঠিক কোন রোলে সম্পৃক্ত থাকেন। তবে আমরা আশা করি নিশ্চয়ই তিনি বাংলাদেশের ক্রিকেটের সাথে থাকবেন, বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে অবদান রাখবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।